হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তেতো ছাড়াই লাউয়ের শুক্তো বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই লাউয়ের শুক্তো তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লাউ আমি এভাবে কেটে নিয়েছি। এখানে দেখো পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, সাদা সর্ষে আছে, পোস্ত আছে। এখানে দেখো গোটা জিরে আছে, চিনি আছে, হলুদ আছে, বড়ি আছে, হাফ চামচ দেখো ময়দা রয়েছে, এক বাটি দুধ রয়েছে। লাউ দেখো আমি একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দেখো আমি একটা দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দেখো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। এবার দেখো মিক্সিতে আমি আদা দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, পোস্ত দেখো দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে দেখো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো আমি পেস্ট করে নেব। মশলাটা দেখো বেটে নিয়েছি। পাঁচফোড়নটা দেখো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার দেখো বড়িটা আমি দিয়ে দিচ্ছি। বড়িটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, লাউটা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। ভাজা বড়িটা দেখো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি, ছোট ছোট দেখো টুকরো করে নিলাম। বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেব। বড়িটা দেখো এইভাবে আমি ভেঙে নিয়েছি, বড়ি ভাজাটা দেখো দিয়ে দিচ্ছি। লাউয়ে দেখো আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য অল্প করে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেখো ময়দাটা এবার আমি গুলে নিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে লাউ বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা বেশি করে করে যদি কমেন্টস না করো, তাহলে আমি কি করে বুঝবো আমার রান্নাটা কেমন হয়েছে। ভাজা পাঁচফোড়ন গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি। লাউয়ের শুক্তো দেখো আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তোমরা এইভাবে তেতো ছাড়া লাউয়ের শুক্তো বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।